আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভালো আছি। আজকে এই যে কিছু সবজি দেখাচ্ছি, এখানে কাঁচামরিচ, ধনেপাতা, কাঁচামরিচ খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে লেবু, একটা লেবু নাকি এখন 20 টাকা করে। তারপর আমরা দুটো এনেছি 15-30 টাকা করে। এখন শীতকাল লেবুটার দাম কম থাকে, দেখা যাচ্ছে লেবুর দাম বেশি। আর এখানে আছে কয়েকটা মূলা, আর আছে এখানে পাতাকপি। তো আমার হাজব্যান্ড যদি বাজারে যায় শুধু মূলাই দেখতে হবে, বাজার সবসময় শুধু মূলাই উঠে। জানি না আপনাদের হাজব্যান্ড বাজারে কি দেখে, তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন কার হাজব্যান্ড কেমন বাজার করে। মূলা ফ্রিজেও আরও আছে, আরও মূলা জানি না মূলার মধ্যে কী করবো। আর অবশ্য মূলা সবসময় এসে সালাদ করার জন্য, আর পাতা। তো যাই হোক, আজকে আপনার কী রান্না শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু চিকেনকে একদম ছোটো ছোটো করে কিউবের কেটে নিয়েছি, যে ঠিক এভাবে কেটে নেবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে চিকেন দিয়ে শুটকি রান্না করবেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ টি হলুদের গুঁড়ো। ওটা মাখতে মতো আপনার সাথে একটা কথা শেয়ার করি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ টিস্পুন। সকালে যখন ঘুম থেকে উঠেছি তার কিছুক্ষণ পরে আসলে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হয়েছে বলছি, আমাদের ঘরে যে ছোট্ট পিচ্চি বিড়ালটা আছে আপনার দেখিয়েছিলাম, ও বিড়ালটা হঠাৎ করে দেখছি ও হঠাৎ করে বমি করছিল। তো আমরা আসলে খুব ভয় পেয়ে যাই কেন বমি করে, কারণ এরকম আমাদের আগেও দুটো বিড়াল হারিয়েছিল, মানে আসলে মারা যায়। তো খুব খারাপ লাগে। তো এখন যখনও হয়তো বমি করছিল এত ভয় লাগছিল যে কি করব। তো যাই হোক, আমরা যখন একটু নর্মাল ডাক্তার কাছে পাঠাই, ওরা বলে দিচ্ছিল যে হয়তো বা ওর অবস্থার কন্ডিশন ভালো না। আসলে ও ঠিক বলতে পারে না, এখন বলছে ভেটেরিনারিতে নিয়ে যাওয়ার জন্য। তো ভেটেরিনারিতে নিয়ে গেলে এমন অবস্থা করে ওরা, ওখানে নিতে নিতে দেখা যায় আপনার আপনার পেটগুলো হয়তো মারা যাবে। ওরা এত রুলস থাকে ওদের। আমি কয়েকবার গিয়েছিলাম ভেটেরিনারিতে, কিন্তু ওদের রুলস মেনটেন করতে করতে দেখা যাচ্ছে, বলছিলাম যেটাই, যে ওদের আপনার পেট একদম নমস্য অবস্থায় অনেক সময় মারাও যায়, এত সিস্টেমটা ওরা দেখায়। যাই হোক, শেষ ভরসা ছিল আমাদের মোবাইল দেখার পর বুঝতে পারলাম যে হয়তো ও কোনো কিছু বিষাক্ত খেয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে ও বমি করছিল। তো আসলে আমাদের ঘরে ও যেহেতু ছোট, ঘরে কখনো তেল অপকার ওষুধও দেওয়া হয় না বা কিছু নিচে ফেলা হয় না। তাও ভাবলাম হয়তো মুখে কয়েল দিয়েছে নাকি। চিকেনটা মেখে রেখে দেবো 10 মিনিট। আসলে যারা বিড়াল পায় তারাই বুঝবে আমাদের কন্ডিশনটা কেমন ছিল। তো মোবাইল যখন দেখলাম যে আসলে বিষাক্ত কিছু খাওয়ার কারণেই ওর এমন হয়েছে, তখন আমরা একটা স্যালাইন নিয়ে আসলাম। আমার মানুষের যে স্যালাইনটা খায়, স্যালাইন নিয়ে ওকে খাওয়াই দিলাম। খাওয়ানোর পরে হয়েছে কি, তখন দেখা আস্তে আস্তে ভালো হচ্ছে বা বমিটা বন্ধ হয়েছে কিছুক্ষণ পরে। যেহেতু ছোটো এখনও মায়ের বেস্ট ফিডিং করে, তারপর মাকেও নিয়ে আসলাম বাহির থেকে। ও মায়েরটা ফিডিং করার পরে দেখা যাচ্ছে আল্লাহর রহমতে এখন অনেক বেটার। তো আমাদের কাছে খুব ভালো লাগছে। এখন আসলে মনে হচ্ছে দিনটা এখন খুব ভালোই যাবে। তো আসলে ছোটো ছোটো বাচ্চাগুলোকে আসলে লালন পালন করা অনেক কষ্ট। মানুষের বাচ্চাদের মতোই ওদের একটু ঠান্ডা লেগে যায়, একটু বাজে জিনিস খেলে লুজ মোশন হয়ে যায়। আমি আমার নটিকে যখন বড় করছিলাম তখন দেখে আসলাম ছোটো বাচ্চা ঠিক যেভাবে টেক কেয়ার করতে হয়, ঠিক ওদের ঠিক সেমন ঠিক টেক কেয়ার করতে হয়। তারপর আসলে আমার নিজের ছোটো বাচ্চার জন্য আমার এই বাচ্চাগুলোকে প্রশ্রয় দেওয়া, তা নাহলে আমার তেমন একটা ইচ্ছা থাকে না বাচ্চাগুলোকে রাখা। স্যালাইন খাওয়ার পরে ও এখন একটা ব্যাটার আছে, একদম এখন দুষ্টুমি করে যাচ্ছে, বুঝতে পারবেন না কিছুক্ষণ আগেও এত সিক ছিল বা ওকে নিয়ে আমরা এত ওয়ারিড ছিলাম এ আর কি। যাই হোক, এখন তো মাশাআল্লাহ ভালোই আছে। আমি তো তেলটা গরম করে নিচ্ছি। এগুলোকে খুব মুচমুচকে ভেজে নেবেন, তাহলে খুব ভালো লাগবে। তুমি গোসল করবে না? আসো গোসল করতে আসো, দেখেন একদম গোসল করবে না, নোংরা। তুমি গোসল করবে না? আসো গোসল করতে আসো, গোসল করতে আসো, চলো। তুমি গোসল করবে না? আসো গোসল তো, চলো গোসল করতে আসো। না কেন? হাতে পায়ে নোংরা তোর, চলো গোসল তো, চলো। আবার চিকেনগুলো উঠে দিচ্ছি। চিকেনগুলো ঠিক এভাবে কড়া করে ভেজে নিতে হবে। এখন চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ঠিক এভাবে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো। ঝালটা হলে খুব বেশি ভালো লাগে এখানে। আর আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন সময় নিয়ে শুধু চিকেনটাকে আপনার তেলের মধ্যে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ সয়া সস দিয়ে আটা ভেজে নেব। এখন হাফ পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা চিকেনে খুব সুন্দর করে কষানো হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মাংসের মশলা। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে। আমি আরও শুকিয়ে নিব। এবার চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি চিকেনটা
5 মিনিট পর নামিয়ে নেব। তো 5 মিনিট আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কালারটা। যারা চিকেনের সল্ট পিসও পছন্দ করে না তারা ঠিক এভাবে রান্না করবেন, এত ভালো লাগবে যে চিকেন অন্য রান্না অবশ্যই ভুলে যাবেন। তো দেখেন কতটা ইয়ামি লাগছে, ঠিক এভাবে একবার ট্রাই করবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি এক পিস, দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে, বাইরে যেমন ক্রিস্পি হয়েছে ভিতরে তেমনই জুসি। এবার বাসায় সবাই অবশ্যই একবার ট্রাই করবেন, সবার অনেক বেশি ভালো লাগবে আমি বলতে পারি। আর সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এন্ড শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।